একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে একটি ভিডিও। কার্লস্টাড লুথারের মতকে একটা সময় অন্ধভাবে অনুসরণ করতেন, কিন্তু পরে এই কার্লস্টাড তিনি লুথারের চিন্তাভাবনা জগৎ থেকে বেরিয়ে যান এবং অ্যানাবাপ্টিস্ট আন্দোলনকে অত্যন্ত জোরদার করে তোলেন এবং তার নেতৃত্বে আমরা দেখতে পাই যে বিস্তীর্ণ অঞ্চলে ইউরোপে কার্লস্টাড অধ্যাপক তিনি নিম্ন এবং দরিদ্র শ্রেণীর মধ্যে তার মতবাদকে ছড়িয়ে দিতে সক্ষম হন। পরবর্তীকালে কার্লস্টাড অধ্যাপকের হাত ধরে যে আন্দোলন সূচনা হয়েছিল তার টমাস মুঞ্জের তার নেতৃত্বে জার্মানির কয়েকটি অঞ্চলে কৃষক বিদ্রোহ সংগঠিত হয়। 1524 সালে সারমনস বিফোর দ্য প্রিন্সেস নামক পুস্তিকায় আচার অনুষ্ঠানহীন ধর্মচর্চার ক্ষেত্রে বিপ্লবী ধারণা দিয়েছিলেন টমাস মুঞ্জের, এবং তিনি সামাজিক মুক্তির মাধ্যমে সামাজিক সাম্য প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করতেন এবং দরিদ্র, ভূমিদাস, কৃষক, কারিগর, শ্রমিক সবাই সামাজিক ক্ষেত্রে মুক্তির আশায় আন্দোলনে যোগ দেয়। 1525 সালে এই বিদ্রোহকে দমন করা সম্ভব হয় এবং মুঞ্জেরকে হত্যা করা হয়। পরবর্তীকালে মুনস্টারে জনৈক বিপ্লবী আন্দোলন কিছুকাল চালিয়ে যান। কনরাড গ্লেবেল সুইজারল্যান্ডের জুরিখে একটি অ্যানাবাপ্টিস্ট সমাজ গঠন করে আন্দোলনের কাজ চালিয়ে যান। সংক্ষেপে অ্যানাবাপ্টিস্ট আন্দোলন, কার্লস্টাড, মুঞ্জেরের বিষয়ে ধারণা দেওয়া হলো। সবাই এই চ্যানেলটির এই ভিডিওগুলোকে নিজেদের পড়াশোনার কাজে লাগাও এবং আরও এগিয়ে যাও, এইটুকু প্রত্যাশা রইল। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।